এসবিআই যদি 12ই মার্চ মঙ্গলবারের মধ্যে ইলেকট্রাল বন্ডের ডিটেলস না দেয় তাহলে সুপ্রিম কোর্ট এসবিআইয়ের উপর কন্টেম্প্ট অফ অ্যাকশন নেবে। আসলে 2017তে সরকারের তরফ থেকে নিয়ে আসা ইলেকট্রাল বন্ড, এতে বলা হয়েছে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা ডোনেট করে তাহলে সেই ব্যক্তির নাম পাবলিকের সামনে আসবে না। কিন্তু 15ই ফেব্রুয়ারি 2024-এ সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে আনকনস্টিটিউশনালি ডিক্লেয়ার করে দেয়। আর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় 12ই এপ্রিল 2019 থেকে 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কোন ব্যক্তি কোন পার্টিকে কত টাকা দিয়েছে এটার জন্য 6ই মার্চের মধ্যে ইলেকশন কমিশনকে সাবমিট করা হয়। কিন্তু এসবিআই বলে যে আমাদের 31শে জুন পর্যন্ত সময় দেওয়া দরকার যাতে আমরা সব ডিটেলসগুলোকে একত্রিত করে সাবমিট করতে পারি। তখন সুপ্রিম কোর্ট বলে যে 15ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত আপনারা এই 26 দিন কি করছিলেন, কিন্তু এসবিআই কোনো জবাব দিতে পারে না, তারা পুরোপুরি চুপ থাকে। ফাইনালি সুপ্রিম কোর্ট বলে যে আপনাদের আর একদিন সময় দেওয়া হলো, 12ই মার্চ সন্ধ্যার মধ্যে ইলেকট্রাল বন্ডের সমস্ত ডিটেলস ইলেকশন কমিশনকে সাবমিট করাতে হবে এবং 15ই মার্চের মধ্যে এটাকে পাবলিক করে দিতে হবে, না হলে এসবিআইয়ের উপর কন্টেম্প্ট অফ অ্যাকশন নেওয়া হবে। বন্ধুরা, আপনার কি মনে হয় এসবিআই কেন 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিল? কোন পার্টিকে বাঁচানোর চেষ্টা করছে এসবিআই? নিচে কমেন্ট বক্সে